হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসি গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে এসএসসি জিডি নিয়ে একদম বিগ আপডেট নিয়ে চলে এসেছি, একদম গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেট। তোমরা বারবার আমাকে বলছো দাদা আমি ওবিসি A60 পেয়েছি বা UR 70 পেয়েছি, আমি কি মাঠে ডাক পাবো? এবং যারা বারবার বলছে এত পেয়েছি নাম্বার, যারা অ্যান্সার কি মিলার পর তোমাদের একটা স্কোর, ছেলেপেলেদের অনেকটা একটা স্কোর হাই স্কোর এসছে বেকার, গতবারের তুলনায় বেকার নাম্বার অনুযায়ী সব অনেকটা ভালো স্কোর করেছে। তোমাদের কত নাম্বার পেলে তোমরা মাঠে ডাক পাবে? আমি শুধু মাঠে ডাক বলেছি, মেল ফিমেলদের কাটামার বলেছি। রেজাল্ট কবে বেকার শুরু হতে চলেছে এবং মাঠ তোমাদের কতদিন পর কিন্তু হবে সে বিষয়ে কিন্তু একদম পুরো তোমাদের জেনে শুনে বলা হচ্ছে। এবং তোমরা যে স্কোরটা আজকে বলে দিচ্ছি, এই স্কোরটা যদি তোমরা থেকে যায় তো অবশ্যই তোমরা মাঠের জন্য প্রস্তুত শুরু করে দাও, ঠিক আছে? তাহলে চ্যানেলটিকে যদি অবশ্যই তোমাদের একটা রিকোয়েস্ট, চ্যানেলটি যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, ঠিক আছে? দেখো, এসএসসি জিডি 2024 এক্সপেক্টেড কাট অফ মার্ক ইউআর কাট অফ মার্ক ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে বড় তোমাদের কাট অফ একটু বেশি যাবে। তোমাদের বলেছি 70 থেকে 75 কাট অফ মার্ক, কিন্তু মাঠের কাট অফ মার্ক, এটা হচ্ছে মাঠের জন্য ডাক পাবে। মাঠের জন্য কাট অফ মার্ক তিন ধরনের হয়। একটা কাট অফ মার্ক ইউআর, প্রথমে কাট অফ মার্ক হবে, তারপর একটা ইউআর কাট অফ মার্ক ধরো 75 গেল, তারপর মেডিকেলে 15 বা 20 যোগ হতে পারে। সেখানে কি যদি 15 যোগ হয় তাহলে কত 90, আবার 15 তাহলে 105 ইউআর একটা কাট অফ মার্ক। আর বাড়িতে গেছে তোমার কত 95, 96 সাথে ওয়েস্ট বেঙ্গল কাট অফ মার্ক গিয়েছে। এবার তোমাদের যাবে কাট অফ মার্ক, এবং বলছি কাট অফ মার্কটা কারণ যে তোমাদের নেগেটিভ কিন্তু 25 নেগেটিভ ছিল এবং বাংলায় কোশ্চেন, তাই জন্য কী হচ্ছে ছেলেপেলে অনেক নাম্বার একটা করেছে। নাম্বার দেখো, আমাদের যত স্টুডেন্ট বা ক্যান্ডিডেট রয়েছে সব আমাদের কাছে এখানে হাইস্ট সব 100, লো স্কোর আছে 75, 85, আর হাইস্ট এর মধ্যে 110, হাইস্ট 115 হাইস্ট আছে। এরকম স্কোর আছে যে 115 পেয়েছে, 115 কি কাট অফ যাবে সেটা না, কাট অফ অনেক স্কোর পেতে পারে। ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে কাট অফ কম আসে এবং তোমাদের কাট অফ মার্ক কমবে অবশ্যই। বহিরাগত ক্যান্ডিডেটকে তোমরা মাঠে কিন্তু অবশ্যই ঢুকতে দেবে না, তাহলে কিন্তু কাট অফ মার্ক এবং চাকরিটা পাওয়ার খুবই সুযোগ রয়েছে এবছর। ওবিসি তোমাদের কারণ ওবিসি বলেছি 60 থেকে 62, ওবিসি 60 থেকে 62, এটা মাঠের ডাকের কথা বলছি, মাঠের জন্য এটা। এসসিও তাই 62 থেকে 63, এসটি 50 +-2 হতে পারে, +-2 হতে পারে। এসটিতে কাট অফ মার্ক একটু কমে যায়, এসটিতে এরকমই যেতে পারে, অনেক সময় এসটিতে কাট অফ মার্কও বেড়ে যেতে পারে। এটাকে কাট অফ মার্ক আমরা কি নির্ধারিত সমস্ত আলোচনা করে কাট অফ মার্কটা আমরা বানানো হয়, একটা এক্সপেক্টেড কাট অফ মার্ক ধারণা দেওয়া হয়, ঠিক আছে? এই যে একটা কাট অফ মার্ক, যারা বারবার বলছি ইউআর ক্যান্ডিডেট 70 থেকে 75, ওবিসি 60 থেকে 62, এসসি 62 থেকে 63, এসটি। আর ইডাব্লিউএসে মোটামুটি কত 45 40 এরকম একটা ইডাব্লিউএস ক্যাটাগরি কম থাকে। বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ মার্ক, বর্ডার ডিস্ট্রিক্ট থাকবে তোমাদের, এখানে থাকে জেনারেল ডিস্ট্রিক্ট বা বর্ডার ডিস্ট্রিক্ট কাট অফ মার্ক, দু ধরনের কাট অফ মার্ক। এখানে কাট অফ মার্ক এসএসজিডি অনেক রকম ফ্যাসিলিটি হয়, একটা বর্ডার ডিস্ট্রিক্ট তারপরে জেনারেল ডিস্ট্রিক্ট আছে, এভাবে কাট অফ মার্ক তৈরি হয়। আর যারা কমও পেছো তারাও শুরু করে দাও, কেননা বলছি দেখো, কেউ ধরো কাটাকায় পাস করে গেলে মাঠে যাওয়ার থেকে মাঠটা তোমার কী করে, মাঠটাই তুমি করা হবে। তুমি 70 পেয়ে মাঠে ডাক পেয়েছো তা না, কেউ ধরো 100 পেয়ে মাঠে ডাক পেয়েছে, না পেতেও পারে, এটা বলা যায় না। কেননা কাট অফ মার্ক তো তিন ধরনের হয় বলছি, তার জন্য যারা 70 কাট অফ মার্ক পেয়েছো টানায় স্কোর এখানে বাড়তেও পারে, তোমাদের স্কোর কিন্তু বাড়বে এবারকার। কোনো শিফটে তোমাদের হাইস্ট এবারকার বলছি হাইস্ট 22 নাম্বার কিন্তু বাড়তে চলেছে, কয়েকটা শিফটে 22+ নাম্বার বাড়বে। আরেকবার যেমন বলেছিলাম যে 18 নম্বর বাড়বে, সেটাও মিলেছে। এবারকার দেখবে কয়েকটা শিফটে কিন্তু 22+ নাম্বার কিন্তু বাড়তে চলেছে। ফিমেলদের কাট অফ মার্ক সেম কাট অফ মার্ক তোমাদের এখানে চলে এসেছে সেম 68 থেকে 72 কাট অফ মার্ক। ইউআর ওবিসি 58 থেকে 60 ক্যান্ডিডেট, এসসি সব কিছুতে ক্যান্ডিডেট। ভাবছি যে মেয়েদের কাট অফ মার্ক, মেয়েদেরও এখানে কি হচ্ছে কম্পিটিশন হয়ে যাচ্ছে, দিন কাট অফ মার্ক হয়ে যাচ্ছে। এসসি তো তাই চলেছে, এসসিতে সেম রাখলাম, -1 বা 2 প্লাস হতে পারে এরকম। এসটি সেম, এসটিতেও থাকছে 45 থেকে 48, এই ধরনের একটা কাট অফ মার্ক থাকছে। এই তোমাদের একটা কাট অফ মার্ক বলা হলো নির্ধারিত কাট অফ মার্ক। এই কাট অফ মার্কটা যারা আছে অবশ্যই কিন্তু মাঠ শুরু করে দাও। মাঠ কিন্তু একটা হার্ড লেভেলের মাঠে সবাই কিন্তু পাস করে দেওয়া। মাঠটা যে তোমাদের সামনে যে মাঠ হবে, প্রচণ্ড রোদ্রে তোমাদের মাঠ হবে, তার জন্য বলছি তোমরা এখন থেকে কিন্তু প্রতিদিন 5 কিলোমিটার মাঠ
অলরেডি শুরু করে দাও। যারা শুরু করেছে অলরেডি তারা কিন্তু তাদের জন্য সুখবর, কেননা মাঠ যারা আগে থেকে অবশ্যই করবে তারা অবশ্যই কিন্তু মাঠের কিন্তু সফলতা পাবে, অবশ্যই পাবে। দেখো কষ্ট করলে কিন্তু কষ্টের ফল অবশ্যই পাবে। তুমি এখন ভাবছো যে না রেজাল্ট হবে তারপর মাঠ শুরু করব, সেটা ভুল দাও না, এটা ব্যতিক্রম, দুই একজন পেতে পারে, সেটা একটা দুই একজন হতে পারে। যারা কষ্ট অবশ্যই করবে, যারা অবশ্যই ভাববে যে হ্যাঁ চাকরি পাওয়ার অবশ্যই আমার দরকার, তাহলে কিন্তু কষ্ট এখন থেকে করতে হবে। কষ্ট করলে কষ্ট সে ফল বিতা যায় না, অবশ্যই তার রেজাল্ট পাওয়া যায়। রেজাল্ট কিন্তু এ মাসের শেষের দিকে, লাস্ট উইকের দিকে, লাস্ট সপ্তাহের দিকে তোমাদের রেজাল্ট হওয়ার খুবই চান্স রয়েছে। এবং রেজাল্ট হওয়ার চান্স ওই মাসের সেকেন্ড উইক থেকে মাঠ কিন্তু তোমাদের শুরু হতে চলে, সেকেন্ড উইক থেকে মাঠ কিন্তু শুরু হয়ে যাবে, একদম যেটা বলছি সেকেন্ড উইক থেকে মাঠ শুরু। তোমাদের সময় খুব জোর 1 মাস পাবে, 1 মাস। তার জন্য বলছি যারা এখনও মাঠ শুরু করনি তাদের সবাইকে অনুরোধ করছি তোমরা কিন্তু মাঠ প্রস্তুতি শুরু করে দাও। দেখো তোমার মাঠ যদি অলরেডি থেকে যায়, রানটা করা থাক না, তোমার অসুবিধাটা কোথায়? তুমি ভাবছো রেজাল্টের পরে করবো, পরীক্ষার পরে রেজাল্ট হবে তারপর পাস করবো তারপর করবো, সেটা ভুল না। তার জন্য বলছি সবাইকে 5 কিলোমিটার করে এখন থেকে প্রতিদিন মাঠ করো, দেখো অবশ্যই তুমি পাস করবে। যারা এই স্কোরটা আছে এখন মিলে নাও, ঠিক আছে? চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। জয় হিন্দ, বন্দে মাতরম।